নমস্কার, আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমার এই ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। তাহলে শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। ন তেবাহং জাতু নাসং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতো পরম। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনাশ হবে না। তাৎপর্য বা অর্থ: বেদ, কঠ উপনিষদ ও শ্বেতাঙ্গ স্তর উপনিষদে বলা হয়েছে, কৃতকর্ম এবং তার ফল অনুসারে জীব যদি বিভিন্ন অবস্থায় পতিত হয়, কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। যে সমস্ত মহাত্মা অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান, তারাই কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারেন। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন, এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, যারা ধীর তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। কিন্তু যারা তার ভজন করে না, তারা কখনোই তা লাভ করতে পারে না। এই বৈদিক তত্ত্ব যা ভগবান অর্জুনকে দান করলেন, তিনি তা পৃথিবীর প্রতিটা মানুষকেই দান করেন। যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করতে চায়, কিন্তু বাস্তবিকপক্ষে যারা একজন মহামূর্খ। ভগবান স্পষ্টভাবে বলছেন, তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব, এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ, এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন, এবং যেখানে সমবেত সমস্ত রাজারা হচ্ছেন স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং ভবিষ্যতে থাকবেন না। তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য পূর্বে বর্তমান ছিল এবং ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে বর্তমান থাকবে। তাই কারো জন্য শোক করা নিতান্তই নিরর্থক। মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে মিলীন হয়ে যায়, এবং তখন তার আত্মার নিজস্ব সত্তা থাকে না। এই মতামত পরম শাস্ত্রজ্ঞ এবং শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি। তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি, সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন, ভগবানের নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত। কারও স্বতন্ত্র সত্তার বিনাশ কখনোই হয় না। এই কথা উপনিষদেও বলা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই সমস্ত কথা প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য যদি সর্ব অবস্থায় বজায় না থাকত, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না। মায়াবাদী তার্কিকেরা বলতে পারেন, শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলেছেন তা চিন্ময় স্বাতন্ত্র নয়, তা হচ্ছে জড় স্বাতন্ত্র। কিন্তু এই যুক্তি মেনে নিয়েও প্রশ্ন থেকে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্র্যের কথা বলেছেন, সেটি কী ধরনের স্বাতন্ত্র্য? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করছেন, এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র্য সব সময়ই বজায় রেখে গেছেন। যদি তাকেও সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়, তবে শ্রীমদ্ ভগবতকেই
কখনো পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধিত শাস্ত্র হিসেবে গ্রহণ করা যাবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। নমস্কার, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিও।